আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং ফর রিসিভাবলসের উপর আজকে আমরা একটা বোর্ড কোশ্চেন সলিউশন করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে একটা স্ট্যাম্প দেওয়া আছে। সো এই বোর্ড কোশ্চেনটি ঢাকা বোর্ড 2017-এ এসেছিল। ঢাকা বোর্ড 2017-এ আসা এই অ্যাকাউন্টিং ফর রিসিভাবলসের যেই স্ট্যাম্পটা আমরা দেখতে পাচ্ছি, আমি আগে এই স্ট্যাম্পটা পড়বো, তারপর আমাদের এখানে যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টে ABC 3টা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমাদের সামনে সলিউশন করব। তাহলে আগে দেখে নিই আমাদের এখানে স্ট্যাম্পে কী আছে। The following information is obtained from the books of Ripon's company at 1st January 2016. Accounts receivable taka 4,80,000, allowance for bad debt taka 40,000, allowance for bad debt means provision for bad debt taka 40,000. Okay. Accounts receivable related transactions were as follows at 2016. অর্থাৎ 2016-এ তাদের অ্যাকাউন্টস রিসিভেবল রিলেটেড যে ট্রানজ্যাকশনগুলো ঘটেছিল সেগুলো এখানে বলেছে। সেলস অন অ্যাকাউন্ট টাকা 1,60,000, বেড ডেটস উইল বি রিটার্ন অফ টাকা 20,000, maintain an allowance for bad debt at the end of the period টাকা 40,000. ওকে, এই হচ্ছে আমাদের এখানে স্ট্যাম্প এবং আমাদের এখানে রিকোয়ারমেন্টে বলেছে অ্যাট ফার্স্ট যে ক্যালকুলেট বেড ডেট এক্সপেন্স ফর দ্য কারেন্ট ইয়ার, অর্থাৎ কারেন্ট ইয়ারের বেড ডেট এক্সপেন্স বের করতে হবে। তারপর বি নাম্বার কোশ্চেন বলেছে গিভ জার্নাল এন্ট্রিজ ফর দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন, এক্সপ্লেনেশন ইজ নট নিডেড, দ্যাট মিনস জার্নাল এন্ট্রিজের এক্সপ্লেনেশন দিতে হবে না। সি নাম্বার বলেছে প্রিপেয়ার লেজার অ্যাকাউন্টস অফ অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড অ্যালাউন্স ফর বেড ডেট অ্যাকাউন্ট, আমাদেরকে দুইটা অ্যাকাউন্টের জন্য লেজার প্রিপেয়ার করতে বলেছে। সো আমরা আগে এখানে একটু দেখি যে এখানে এ নাম্বার কোশ্চেন যেটা বলেছে যে ক্যালকুলেট বেড ডেট এক্সপেন্স ফর দ্য কারেন্ট ইয়ার্সের বেড ডেট এক্সপেন্স কীভাবে বের করতে হয়, এটা আমি এর আগে দুটো লেকচারে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ফার্স্ট লেকচারে বেসিক আইডিয়াগুলো দেওয়া আছে, ফর্মুলা বলা আছে। সেকেন্ড লেকচারে কীভাবে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বের করতে হয় সেটা আমি আবারও দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ওইখানেও আমি একটা স্টেমের উপর বেসিস করে তোমাদেরকে সলিউশন করেছিলাম। তো এখন এখানে তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যারা কিনা অ্যাকাউন্টিং ফর রিসিভেবলসের উপর এর আগে আমাদের দুইটা লেকচার আছে, যারা কিনা ওই দুটো লেকচার এখনও দেখোনি তারা একটু দেখে নিও। ওকে, তো এখন আমাদের এখানে আমরা এ নাম্বার শুরু করি। এটা হচ্ছে যে ঢাকা 2017-এ আসা অ্যাকাউন্টিং ফর রিসিভেবলসের এই কোশ্চেনটা আমাদের এখানে রিকোয়ারমেন্ট এ বলেছে যে ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স। ওকে, আমাদের এখানে মনে রাখতে হবে যে আমাদের এখানে ফরম্যাটটা কি, ফরম্যাটটা আমি একটু লিখে দিচ্ছি। হয়তোবা দেখা গেছে যে এই ফরম্যাটের সব ট্রানজ্যাকশন বা এই ফরম্যাটের সব আইটেম হয়তো স্টেমে নাও থাকতে পারে, তারপরেও তোমাদের সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি যে কীভাবে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বের করতে হয়। রিটেন বেড ডেটের সাথে আনরিটেন বেড ডেট প্লাস করতে হয়, তারপর সেটার সাথে নিউ অ্যালাউন্স বা নিউ প্রভিশন ফর বেড ডেট, নিউ অ্যালাউন্স ফর বেড ডেট এটাও প্লাস করতে হয়, আর মাইনাস করতে হয় ওল্ড অ্যালাউন্স ফর বেড ডেট। ওকে, আমরা যদি রিটেন বেড ডেটের সাথে আনরিটেন বেড ডেট যদি প্লাস করি, তারপর সেটার সাথে যদি আমরা আবার নিউ অ্যালাউন্স ফর বেড ডেট প্লাস করি এবং ওল্ড অ্যালাউন্স ফর বেড ডেট যদি লেস করি, তাহলেই কিন্তু আমরা কারেন্ট ইয়ারের বেড ডেট এক্সপেন্স পেয়ে যাব। এখন আমাদের এখানে দেখতে হবে যে আমাদের আজকের এই স্টেমে রিটেন বেড ডেট আছে কি না। আমরা একটু আমাদের স্টেমে ফিরে যাই। আমাদের স্টেমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রিটেন বেড ডেট বলতে এখানে কিন্তু রিটেন বেড ডেট নাই। এখানে একটা জিনিস আছে, বলেছে যে বেড ডেটস উইল বি রিটেন অফ টাকা 20,000, মানে এটাকে রাইট অফ করতে হবে। 20,000 টাকাকে বেড ডেট হিসেবে রাইট অফ করতে হবে, দ্যাট মিনস এখনও করা হয়নি। তো যেটা কিনা অলরেডি রাইট অফ করা হয়ে গেছে, যেই বেড ডেটটা বা যেই অ্যাকাউন্টস রিসিভেবলকে বেড ডেট হিসেবে অলরেডি রেকর্ড করা হয়ে যায়, রাইট অফ করা হয়ে যায়, সেটা হচ্ছে রিটার্ন বেড ডেট, যেটা কিনা অলরেডি করা হয়ে গেছে। আর যেটা কিনা এখনও করা হয়নি, করতে হবে, সেটা হচ্ছে আনরিটার্ন বেড ডেট বা আনরেকর্ডেড বেড ডেট। একটা হচ্ছে রেকর্ডেড বেড ডেট আর একটা হচ্ছে আনরেকর্ডেড বেড ডেট। আমাদের এখানে কোনো প্রকার রেকর্ডেড বা রিটার্ন বেড ডেট নাই। তো যেহেতু নাই, তো সেক্ষেত্রে
ক্ষেত্রে আমরা একটু আগেই বলেছিলাম যে আমাদের এটা হচ্ছে ফুল ফরম্যাট। এই ফুল ফরম্যাটের সব আইটেম যে একটা স্টেমে থাকবে এরকম কোনো কথা নাই, হয়তো সবগুলো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন আজকে আমাদের এখানে রিটার্ন বেড ডেট নাই, এই কারণে আমি এটা মুছে ফেললাম। তাহলে আমাদের আজকের সলিউশনটা শুরু হবে আনরিটার্ন বেড ডেট থেকে। কেন? কারণ আমাদের এখানে আনরিটার্ন বেড ডেট আছে 20,000 টাকা। এই 20,000 টাকা আমরা এখানে লিখব। এরপর এটার সাথে নিউ অ্যালাউন্স ফর বেড ডেট প্লাস করতে হবে। কথা হচ্ছে নিউ অ্যালাউন্স ফর বেড ডেট কোনটা আর ওল্ড অ্যালাউন্স ফর বেড ডেট কোনটা, সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে বছরের প্রথম তারিখে, অ্যাকাউন্টিং ইয়ারের ফার্স্ট তারিখে বা ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যেই প্রভিশন ফর বেড ডেট থাকবে বা অ্যালাউন্স ফর বেড ডেট থাকবে সেটা হচ্ছে ওল্ড প্রভিশন বা ওল্ড অ্যালাউন্স। আর যেটা কিনা নতুন করে ক্রিয়েট করতে বলবে, ঠিক আছে, সেটা হচ্ছে নিউ অ্যালাউন্স। তাহলে একটু ভালো করে খেয়াল রাখো, এই যে এখানে বলেছে 1 জানুয়ারি 2016 অ্যালাউন্স ফর বেড ডেট টাকা 40,000, অর্থাৎ বছরের প্রথম তারিখে অ্যালাউন্স ফর বেড ডেট যেটা দেয়া থাকবে বা ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে ওল্ড অ্যালাউন্স। তাহলে আমাদের এখানে ওল্ড অ্যালাউন্স হচ্ছে কত? 40,000 টাকা। ওকে। আর মেনটেইন অ্যান্ড অ্যালাউন্স ফর বেড ডেট অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড টাকা 40,000, এটাও 40,000, বাট এটা বলেছে যে মেনটেইন করার জন্য ক্রিয়েট করতে হবে। তাহলে মনে রাখতে হবে যে যেটা কিনা বছরের প্রথম তারিখে দেয়া থাকবে সেটা হচ্ছে বছরের প্রথম তারিখে দেয়া থাকবে যেই প্রভিশন বা যেই অ্যালাউন্স দেয়া থাকবে সেটা হচ্ছে ওল্ড প্রভিশন, ওল্ড অ্যালাউন্স। যেটা কিনা বলবে নতুন করে ক্রিয়েট করার জন্য সেটা হচ্ছে নিউ অ্যালাউন্স। ওকে, তাহলে আমরা নিউ অ্যালাউন্সটা আমরা এখানে 40,000 টাকা আমরা যদি প্লাস করি আর ওল্ড অ্যালাউন্স 40,000 টাকা যদি মাইনাস করি, তাহলে আমাদের অ্যান্সার যেটা বের হবে 20,000 টাকা, সেটাই হচ্ছে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স। কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স কীভাবে বের করলাম? আনরিটেন বেড ডেটের সাথে আমরা নিউ অ্যালাউন্স ফর বেড ডেট এই 40,000 টাকা প্লাস করলাম আর ওল্ড অ্যালাউন্স ফর বেড ডেট মাইনাস করলাম। অলওয়েজ আমাদেরকে এভাবে করতে হবে, ঠিক আছে? নিউ অ্যালাউন্স কোনটা, ওল্ড অ্যালাউন্স কোনটা, এটা চিনতে হবে। ওকে, তো আমাদের এখানে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বের হয়েছে 20,000 টাকা। তোমরা তোমাদের কপির মধ্যে নোট করে ফেলো। ওকে, যে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স কীভাবে বের করলাম, অ্যান্সার কত বের হলো? 20,000 টাকা। এবার আমরা বি নাম্বারে যাব। বি নাম্বারে আমাদের এখানে বলেছে যে জার্নাল এন্ট্রিজ করার জন্য আমি আমার এই অ্যাকাউন্টিং ফর রিসিভেবলসের যেই চ্যাপ্টারটা আমি যেটা লেকচার তোমাদেরকে দিচ্ছি, সেই লেকচারের সেকেন্ড লেকচারে আমি তোমাদেরকে কিন্তু কিভাবে এই চ্যাপ্টারের অ্যাকাউন্টস রিসিভেবল রিলেটেড ট্রানজ্যাকশানগুলোকে কীভাবে জার্নাল বুকসে জার্নালাইজ করতে হয়, ইম্পর্ট্যান্ট ট্রানজ্যাকশানগুলো নিয়ে আমি একটা লেকচার তৈরি করেছি। তো সেকেন্ড লেকচারটা তোমরা খুব ভালো করে দেখে নেবে, মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রানজ্যাকশান কোনগুলো সচরাচর আমাদের এক্সামে বেশি আসে। ওকে, আমাদের এখানে আমরা যেই ট্রানজ্যাকশানগুলো দেখতে পাচ্ছি, আমাদের এখানে অ্যাট ফার্স্ট যেটা জার্নাল করতে হবে, একটু দেখো যে আমাদের এখানে আমরা এখন জার্নাল করব। তো জার্নাল করার জন্য আমরা এখানে আমরা ঘর এঁকে ফেলি। আমাদের জার্নালে যে ফর্ম আঁকতে হবে, ডেট দিতে হবে, তারপরে হচ্ছে যে পার্টিকুলার্স দিব, তারপরে হচ্ছে যে এলএফ মানে লেজার ফোলিও, ডেবিট টাকা অ্যান্ড হচ্ছে ক্রেডিট টাকা, ডেট, তারপরে হচ্ছে যে পার্টিকুলার্স, এলএফ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে জেনারেল জার্নাল। আর আমরা এখানে তার নামটা লিখতে পারি রিপন কোম্পানি, রিপন কোম্পানি জার্নাল এন্ট্রিজ। রিপন কোম্পানি জার্নাল এন্ট্রিজ। ওকে, সো একটু ভালো করে আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের এখানে বলেছে যে অ্যাকাউন্ট রিসিভেবল রিলেটেড ট্রানজ্যাকশন ওয়ার এস ফলোজ সেলস অন অ্যাকাউন্ট। অ্যাট ফার্স্ট মনে রাখতে হবে, যেটা কিনা আমি সেকেন্ড লেকচারেও বলেছিলাম, যে আমাদের এখানে
অ্যাট ফার্স্ট যেই ট্রানজ্যাকশনটার জার্নাল দিব সেটা হচ্ছে সেলস অন অ্যাকাউন্টের জার্নাল। যদি স্টেমের মধ্যে সেলস অন অ্যাকাউন্ট বা সেলস অন ক্রেডিট যদি থাকে তাহলে এটার জার্নাল আমরা অ্যাট ফার্স্ট দিব। তো বাকিতে যদি সেল করি তাহলে এটার জার্নাল কি হয়, এটা আমরা এটা হচ্ছে 2016 আমরা এখানে ডিসেম্বর 31 লিখি। আমাদের মনে রাখতে হবে অন ক্রেডিট সেলসের ফলে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়। অ্যাকাউন্ট রিসিভেবল আমার জন্য একটা অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবল আমরা ডেবিট করব। টাকা হচ্ছে কত টাকা, যে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 1,60,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 1,60,000 টাকা। কেন অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করা হলো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। কারণ হচ্ছে যে যখন আমরা কারো কাছে অন ক্রেডিট সেল করব, ধারে সেল করব, দ্যাট মিনস আমরা ওনার কাছে টাকা পাবো, আর যার কাছে টাকা পাবো সেই হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। উনি আমার জন্য একটা অ্যাসেট, কারণ ওনার কাছে আমরা টাকা পাবো এই কারণে। ওকে, এজন্য আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হয়েছে, দ্যাট মিনস অ্যাসেট ইনক্রিজ হওয়ার কারণে ডেবিট করতে হবে, আর সেলস ইনক্রিজ হলে ক্রেডিট করতে হয়। সেলস হচ্ছে রেভিনিউ ইনক্রিজ হলে ক্রেডিট করতে হয়। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, আমাদের ফার্স্ট জার্নাল শেষ। তো সেলস অন অ্যাকাউন্টের পরে কিসের জার্নাল দিতে হয়, সেলস অন অ্যাকাউন্টের পরে জার্নাল দিতে হবে হচ্ছে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল যদি থাকে। আমাদের এখানে কি কোনো কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল আছে? নাই, এটা নাই, তাহলে জার্নাল দিতে হবে না। যদি ওই ট্রানজ্যাকশনটা থাকতো তাহলে জার্নাল দিতাম, যদি না থাকে দিতে হবে না। এরপর আমাদের এখানে রিটার্ন বেড ডেটের জার্নাল দিতে হয়। তো রিটার্ন বেড ডেটও এখানে নাই, তো কিসের জার্নাল দিব? তারপরে আমরা সিকোয়েন্স, আমি কিন্তু তোমাদেরকে কিন্তু আবার বলছি সেকেন্ড লেকচারে কিন্তু কিভাবে কোন ট্রানজ্যাকশনটার পরে কোন ট্রানজ্যাকশন আমরা কোন সিকোয়েন্স আমরা ফলো করব ওইটা কিন্তু বলে দিয়েছিলাম, যে প্রথমে সেলস অন অ্যাকাউন্টের জার্নাল দিতে হবে, তারপর কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল থাকলে সেটার জার্নাল দিতে হবে, তারপর রিটার্ন বেড ডেট, তারপরে আনরিটার্ন বেড ডেট, তারপরে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের জার্নাল দিতে হয়, এবং কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সটাকে ক্লোজ করতে হয়। ঠিক আছে, আমাদের এখানে যেহেতু রিটার্ন বেড ডেট নাই, তো আমরা আনরিটার্ন বেড ডেটের জার্নাল দিব। তো আনরিটার্ন বেড ডেটের জার্নালটা আমরা কি দিব, সেটা হচ্ছে যে মনে করো সেটা হচ্ছে যে আমরা অ্যালাউন্স ফর বেড ডেটকে ডেবিট করব। অ্যালাউন্স ফর বেড ডেট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অর্থাৎ কোনো অ্যাকাউন্ট রিসিভেবলকে বেড ডেট হিসেবে রাইট অফ করতে হলে যেটা করতে হবে, যে আমরা এখন নিশ্চিত হয়ে গেলাম যে যার কাছে টাকা পেতাম, অনেক চেষ্টা করার পরও তার কাছ থেকে মনে করলাম যে না, ওনার কাছে টাকা আর পাওয়া যাবে না, সুতরাং ওই অ্যাকাউন্ট রিসিভেবলকে এখন বেড ডেট হিসেবে রাইট অফ করতে হবে। তো রাইট অফ করতে হলে অ্যাকাউন্ট রিসিভেবলকে কমিয়ে ফেলতে হবে, ডিক্রিজ করে ফেলতে হবে। তো অ্যাকাউন্ট রিসিভেবলকে যদি ডিক্রিজ করতে হয় তাহলে সেটাকে ক্রেডিট করতে হবে। ওকে, আর এই যে আমি যে ওই পার্সনের কাছ থেকে, ওই অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যে টাকা যে পাবো না, এক্ষেত্রে আমার যেই লসটা হবে, এই লসটা ট্যাকেল দিতে হবে হচ্ছে আমার এই অ্যালাউন্স থেকে, এই প্রভিশন থেকে। যখন কিনা আমরা প্রভিশন ক্রিয়েট করি তখন প্রভিশন ইনক্রিজ হয়, তখন প্রভিশনকে ক্রেডিট করতে হয়, আর যখন কিনা প্রভিশন ডিক্রিজ হয়ে যায় তখন প্রভিশনকে ডেবিট করতে হয়। এই কারণে আমাদের এখানে যেহেতু এখন প্রভিশন বা অ্যালাউন্স, যেহেতু এই অ্যাকাউন্ট রিসিভেবল রাইট অফ করার কারণে, বেড ডেট হওয়ার কারণে যেহেতু আমার অ্যালাউন্স ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যালাউন্স ফর বেড ডেটকে ডেবিট করব কত টাকা, 20,000 টাকা দ্বারা। তাহলে আমরা লিখব 20,000 টাকা। অ্যালাউন্স ফর বেড ডেট ডেবিট 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 20,000। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমরা এখানে কি করলাম। আমরা এখানে অ্যালাউন্স ফর বেড ডেটকে আমরা ডেবিট করেছি আর অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করেছি। ওকে, এরপর কিসের জার্নাল দিব? তাহলে বললাম কি, সেলস অন অ্যাকাউন্টের অ্যাট ফার্স্ট তোমরা সিকোয়েন্সটা মুখস্থ করে ফেলবে, যে বুঝে বুঝে মুখস্থ করবে, যে অ্যাট ফার্স্ট সেলস অন অ্যাকাউন্টের জার্নাল দিতে হবে, তারপর যদি কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল থাকে সেটার জার্নাল দিব, তারপর রিটার্ন বেড ডেট থাকলে সেটার জার্নাল দিব, তারপর আনরিটার্ন বেড ডেটের জার্নাল দিব, তারপর কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের জার্নাল দিতে হবে। এটা দিতেই হবে, এগুলা থাকলে দিব, না থাকলে দিতে হবে না, বাট কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স এটা অবশ্যই দিতে হবে। ওই যে রিকোয়ারমেন্ট এতে বের করলাম, রিকোয়ারমেন্ট এতে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স কত বের হয়েছিল, 20,000 টাকা। 20,000 টাকার জন্য এখন জার্নাল দিতে হবে। তো কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের জার্নাল কি, সেটা হচ্ছে যে বেড ডেট এক্সপেন্স ডেবিট 20,000 আর অ্যালাউন্স ফর বেড ডেট ক্রেডিট 20,000। এটা কিসের জার্নাল দিলাম, ওই যে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স, যেটা রিকোয়ারমেন্ট এতে বের করেছে। এখন আমরা জানি যে অল টাইপস অফ ইনকাম এবং এক্সপেন্স অ্যাকাউন্টগুলোকে অ্যাট দ্য ইয়ার এন্ড
বছর শেষে অ্যাকাউন্টিং ইয়ার শেষে ক্লোজ করে ফেলতে হয়, ইনকাম এক্সপেন্স অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করে ফেলতে হয়। আর ক্লোজ করার জন্যই ক্লোজিং জার্নাল এন্ট্রি দিতে হয়, তাই না? তো আমরা কাকে ক্লোজ করবো? বেড ডেট এক্সপেন্স। বেড ডেট একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, এটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করতে হলে এটা যেহেতু ডেবিটে আছে এটাকে ক্রেডিট করতে হবে। তো আর ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্টকে আমরা সেম তারিখে 31 ডিসেম্বরে আমরা কি করব? ইনকাম সামারিকে ডেবিট করব। ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট লিখতে পারি, ইনকাম সামারি ডেবিট, আর বেড ডেট এক্সপেন্স ক্রেডিট। ঠিক আছে, 20,000 সেম অ্যামাউন্ট। কাকে ক্লোজ করলাম? আমরা কি প্রভিশন ফর, আমরা কি অ্যালাউন্স ফর বেড ডেটকে ক্লোজ করবো নাকি বেড ডেট এক্সপেন্সকে ক্লোজ করবো? বেড ডেট এক্সপেন্সকে ক্লোজ করবো। যাকে ক্লোজ করবো সেই যেহেতু ডেবিটে আছে এটাকে ক্রেডিট করতে হবে, ইনকাম সামারিকে ডেবিট করতে হবে। তো এই হচ্ছে যে আমাদের জার্নাল এন্ট্রিজ। ওকে, আমাদের এখানে এরকম সবসময় দেখা গেছে যেরকম ম্যাক্সিমাম 4টা ট্রানজ্যাকশানে জার্নাল এন্ট্রিজই দিতে বলে। তো লেকচার 2তে কিন্তু আমি তোমাদেরকে 7টা জার্নাল এন্ট্রিজের শিখিয়েছিলাম, যে 7 ট্রানজ্যাকশানস, মোস্ট 7 ট্রানজ্যাকশানস, যেই 7টা ট্রানজ্যাকশান সবচেয়ে বেশি আসে ওই 7টা ট্রানজ্যাকশান থেকেই তোমরা এরকম 4টা কমন পেয়ে যাবে। ওকে, তো এভাবে আমাদেরকে জার্নাল এন্ট্রিজগুলো দিতে হবে। প্রথমে আমরা এখানে সেলস অন অ্যাকাউন্টের জার্নাল দিয়েছি, তারপর আমরা এখানে আনরিটেন বেড ডেটের জার্নাল দিলাম, তারপর কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের জার্নাল দিলাম এবং বেড ডেট এক্সপেন্সটাকে ক্লোজ করার জার্নাল দিলাম। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে সি নাম্বার, প্রিপেয়ার লেজার অ্যাকাউন্ট ফর অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড অ্যালাউন্স ফর বেড ডেট অ্যাকাউন্ট। 2টা অ্যাকাউন্টের জন্য লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে। তো আমরা লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করব। আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে আমাদের এখানে লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হলে আমাদের জার্নাল লাগবে, তাই না? তো এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য একটা লেজার করতে হবে, আরেকটা করতে হবে এই অ্যালাউন্স ফর বেড ডেটের জন্য। ওকে, আমরা লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করব। ওকে, আমি তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে একটু খেয়াল করো। এটা এখানে থাকুক, এটা আমার জন্য একটু দরকার হবে, কারণ হচ্ছে যে জার্নাল দেখে দেখে আমরা তোমাদেরকে লেজারটা কীভাবে প্রিপেয়ার করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সেটা হচ্ছে যে দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ জায়গা এত বেশি লাগবে না। প্রথমে ডেট, তারপরে হচ্ছে যে পার্টিকুলার্স, তারপরে হচ্ছে যে জেএফ ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপরে হচ্ছে যে ব্যালেন্সের আন্ডারে ডেবিট ক্রেডিট। ওকে, এটা আমরা এখন অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট করব। এখানে হচ্ছে যে ডেট, তারপরে হচ্ছে যে পার্টিকুলার্স, জেএফ ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স ডেবিট ক্রেডিট। ওকে, সো অ্যাট ফার্স্ট তোমরা একটু খেয়াল করো, আমরা একটু আমাদের স্টেমে একটু ফিরে যাই। আমাদের স্টেমের মধ্যে দেখো এখানে কিন্তু বছরের প্রথম তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু আছে 4,80,000 টাকা। তো বছরের প্রথম তারিখে যেই ব্যালেন্সটা থাকবে এটাকে কিন্তু অ্যাট ফার্স্ট ব্যালেন্স বিডি দিয়ে শুরু করতে হবে। 2016 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, সরাসরি ব্যালেন্স কলামে। এটা যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল, এটা যেহেতু অ্যাসেট, মনে রাখতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে একটা অ্যাসেট, আর অ্যাসেটের ব্যালেন্স জেনারেলি ডেবিট ব্যালেন্স শো করে। তাহলে আমরা ব্যালেন্স বিডি দিয়ে সরাসরি এখানে ব্যালেন্সের আন্ডারে এখানে কোনো টাকা লিখবো না, সরাসরি এখানে ব্যালেন্স যেহেতু শো করতেছি ডেবিটের আন্ডারে আমরা 4,80,000 টাকা লিখব। এইটার সাথে এবার আমাদের এখানে জার্নাল ওয়াইজ এবার আমরা এগুলো ট্রানজ্যাকশনগুলো পোস্টিং দিব। আমাদের এখানে দেখো ফার্স্ট জার্নালের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল, তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল কোন দিকে ছিল? অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ডেবিট দিকে আছে। তো অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু ডেবিট দিকে আছে আর আমরা অ্যাকাউন্ট রিসিভেবলেরই কি লেজার করতেছি, তো জার্নালের মধ্যে সে যেহেতু ডেবিট দিকে আছে টাকাটাও কিন্তু আমরা এখানে ডেবিট দিকে লিখবো 1,60,000 টাকা। আর অ্যাকাউন্ট পার্টিকুলার্সের ঘরে অ্যাকাউন্ট লিখবো অপোজিট সাইডে যেটা আছে সেলস। কথা কি বুঝতে পেরেছো? মানে আমরা যার লেজার করতেছি আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য লেজার করতেছি। তো অ্যাকাউন্ট রিসিভেবল জার্নালের মধ্যে ডেবিট দিকে আছে, অ্যাকাউন্ট রিসিভেবল জার্নালের মধ্যে কোন দিকে আছে? ডেবিট দিকে আছে 1,60,000। এই জন্য আমরা টাকাটাও ডেবিট দিকে বসিয়েছি, অর্থাৎ জার্নাল ওয়াইজ টাকা বসাতে হবে
বাট পার্টিকুলার্সের গড়ে আমরা অ্যাকাউন্টটা লিখবো অপোজিট সাইডে যেটা আছে অ্যাকাউন্ট রিসিভেবলের অপোজিটে আছে সেলস, তো সেলসটা লিখলাম। এখন এটা আগে ডেবিট ব্যালেন্স ছিল 4,80,000 আর এখন হলো কত 1,60,000। তাহলে এই ডেবিটে কী করতে হয়, প্লাস করতে হয়, মনে থাকবে ডেবিটে আমরা তাহলে এখানে তো হবে 6,40,000 টাকা। ডেবিটে প্লাস করব, ক্রেডিটে প্লাস করব, ক্রেডিটে মাইনাস করতে হবে। তো ডেবিটে প্লাস করলাম। এরপর আমরা দেখি এখানে আবার কোথায় অ্যাকাউন্ট রিসিভেবল আছে। আমাদের এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে হচ্ছে এই যে এখানে সেকেন্ড জার্নালের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল কি ডেবিট দিকে আছে নাকি ক্রেডিট দিকে আছে? আমাদের এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে ক্রেডিট দিকে। তো যেহেতু ক্রেডিট দিকে আছে তা আমি আবার ডেটটা দিয়ে আমি আবার টাকাটা কি ডেবিট দিকে লাগবো নাকি ক্রেডিট দিকে? অবশ্যই ক্রেডিট দিকে লাগবো। কেন? কারণ অ্যাকাউন্ট রিসিভেবল তো ক্রেডিট দিকে আছে, জার্নাল ওয়াইজ টাকা বসাবো। তাহলে আমি এখানে 20,000 টাকা লিখলাম, ঠিক আছে। বাট আমি অ্যাকাউন্ট লিখবো কোনটা? অ্যালাউন্স ফর বেড ডেট অ্যাকাউন্ট। অ্যালাউন্স ফর বেড ডেট অ্যাকাউন্ট, ওকে। তো অ্যালাউন্স ফর বেড ডেট অ্যাকাউন্ট আমি লিখলাম। আর এখন দেখো আগে ডেবিট ব্যালেন্স ছিল 6,40,000 আর ক্রেডিট হচ্ছে শুধু অনলি 20, তাহলে ডেবিটে ক্রেডিটে মাইনাস করতে হবে। তার মানে ডেবিট থেকে যদি ক্রেডিট মাইনাস করি তাহলে ডেবিটের কত থাকবে আরও 6,20,000 টাকা, ওকে। আমরা কি বুঝতে পেরেছি? সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে ডেবিট দিকে 6,40,000 ছিল, তাহলে 6,40,000 থেকে যদি আমরা 20,000 টাকা যদি লেস করি তাহলে ডেবিট ব্যালেন্স কত থাকবে? 6,20,000। অনেকেই কী করে ভুল করে এই রেজাল্টটা ক্রেডিট দিকে বসিয়ে দেয়। কেন ক্রেডিট দিকে বসাবো? আমরা তো ডেবিট থেকে ক্রেডিটকে ধরো ডেবিটের পকেট থেকে ক্রেডিটকে 20,000 টাকা দিয়েছি, তাও হয়তো ডেবিটের পকেটে আরও 6,20,000 থাকবে। সো রেজাল্ট ডেবিটের গড়েই বসাতে হবে, যেটা বিগ অ্যামাউন্ট তার গড়েই বসাবো, ওকে। তো এভাবে আমাদেরকে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টটা আমরা এইভাবে প্রিপেয়ার করব। ইটস এ লেজার অ্যাকাউন্ট অ্যান্ড ইটস ইন মুভিং ব্যালেন্স ফরম্যাট। আমি মুভিং ব্যালেন্স ফরম্যাটে করেছি, তোমরা চাইলে টি ফরম্যাটেও করতে পারবে। এখানে কিন্তু এরকম বলা থাকবে না স্পেসিফিকভাবে যে তুমি টি ফরম্যাটে করো, মুভিং ব্যালেন্স ফরম্যাটে করো, তোমরা তোমাদের ইচ্ছা মতো করবে। তোমরা চাইলে মুভিং ব্যালেন্স ফরম্যাটে করতে পারো অথবা টি ফরম্যাটে করতে পারো, ওকে। তো এভাবে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট প্রিপেয়ার করব, ওকে। এরপর আমাদের এখানে যেটা বলেছিল সেটা হচ্ছে এরপর আমাদেরকে এখানে বলেছে অ্যালাউন্স ফর বেড ডেট অ্যাকাউন্ট প্রিপেয়ার করার জন্য। তো অ্যালাউন্স ফর বেড ডেট অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হলে আমাদের অ্যালাউন্স ফর বেড ডেট অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হলে কী করতে হবে? সেটা এখানে আরেকটা জার্নাল ছিল, আমি একটু জার্নালটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আবার একটু লিখে ফেলি। সেটা হচ্ছে যে আমরা এখানে আনরিটেন বেড ডেটের পর একটা জার্নাল দিয়েছিলাম না, যে বেড ডেট ডেবিট তারপরে মানে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের একটা জার্নাল দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই তোমাদের কপির মধ্যে রেকর্ড করেছো। আমি যা লিখবো তোমরা সাথে সাথে তোমাদের কপিতে সেগুলো লিখে ফেলবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখো কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের একটা জার্নাল দিয়েছিলাম, লেজার করার প্রয়োজনে আবার সেটা একটু আমি এখানে লিখছি। বেড ডেট ডেবিট করেছিলাম আর অ্যালাউন্স ফর বেড ডেটকে ক্রেডিট করেছিলাম, তাই না? এই জিনিসটা আমি আবার একটু লিখছি তোমাদের লেজার করার সুবিধার্থে। অ্যালাউন্স ফর বেড ডেট ক্রেডিট, ওকে। টাকা কত ছিল? 20,000 টাকা। টাকা ছিল 20,000 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে, এত বড় দরকার নাই কারণ আমাকে আবার লেজার অ্যাকাউন্টটা প্রিপেয়ার করতে হবে। আমি এখানে জাস্ট এটা একটু দেখিয়ে দিলাম। এখন দেখো আমরা এখানেই হয়ে যাবে। আমি তোমাদেরকে কিভাবে এই প্রভিশন ফর বেড ডেট অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয় বা অ্যালাউন্স ফর বেড ডেট অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ডেট, তারপরে হচ্ছে যে পার্টিকুলার্স জেএফ ডেবিট টাকা ক্রেডিট টাকা, ব্যালেন্সের আন্ডারে ডেবিট ক্রেডিট, ডেট পার্টিকুলার্স জেএফ ডেবিট টাকা ক্রেডিট টাকা, ব্যালেন্সের আন্ডারে ডেবিট ক্রেডিট, ওকে। তো এটা হচ্ছে অ্যালাউন্স ফর বেড ডেট অ্যাকাউন্ট। তো একটু ভালো করে খেয়াল করি আমরা আমাদের ইস্টেমের মধ্যে, আমাদের এখানে কিন্তু বছরের প্রথমে কিন্তু অ্যালাউন্স ফর বেড ডেট ওই অ্যাকাউন্ট রিসিভেবল যেমন বছরের প্রথমে 4,80,000 টাকা ছিল, ঠিক তেমনিভাবে অ্যালাউন্স ফর বেড ডেটও ছিল 40,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল যেমন ব্যালেন্স বিডি দিয়ে লিখেছি, ঠিক তেমনিভাবে অ্যালাউন্স ফর বেড ডেট বা প্রভিশন ফর বেড ডেটও যদি বছরের প্রথমে যদি থাকে তো এটা লেজার করার সময় আমাকে কী করতে হবে? এরকম ব্যালেন্স বিডি দিয়ে শো করতে হবে। তাহলে 2016 জানুয়ারি 1
জানুয়ারি 1 এখানে ব্যালেন্স বিডি দিয়ে একটু তোমরা বলো তো যে আমরা কি অ্যালাউন্স ফর বেড ডেটের টাকাটা কি ব্যালেন্সের আন্ডারে ডেবিট দিকে বসাবো নাকি ক্রেডিট দিকে বসাবো? অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে যে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল কি অ্যাসেট, ওকে। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে অ্যাসেট, তো এইটার ব্যালেন্সটাকে ডেবিট ব্যালেন্স হিসাবে লিখতে হবে, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু অ্যাসেট, অ্যাসেট অলওয়েজ ডেবিট ব্যালেন্স শো করে। আর অ্যালাউন্স ফর বেড ডেট ইটস কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, ওকে। এটা শো করে ক্রেডিট ব্যালেন্স, তাহলে আমরা ক্রেডিট দিকে লিখতে হবে 40,000 টাকা। তাহলে আমি কথাটা কি বলেছি যে অ্যাসেট জেনারেলি ডেবিট ব্যালেন্স শো করে, আর এটা অ্যালাউন্স ফর বেড ডেট হচ্ছে কন্ট্রা অ্যাসেট, তো এইটা ক্রেডিট ব্যালেন্স শো করে, এই জন্য ক্রেডিট দিকে বসাতে হবে 40,000। এরপর আমরা আমাদের জার্নাল ওয়াইজ কাজ করব। আমরা আমাদের এখানে সেকেন্ড জার্নালের মধ্যে দেখছি যে অ্যালাউন্স ফর বেড ডেট এখানে ডেবিট দিকে আছে, তো এখানে আমি ডিসেম্বর 31 দিয়ে অ্যালাউন্স ফর বেড ডেট যেহেতু ডেবিট দিকে আছে, তো টাকাটাও বসাতে হবে ডেবিট দিকে, ওকে। টাকাটা কত বসাবো? 20,000 টাকা আমি এখানে ডেবিট দিকে বসাবো, বাট অ্যাকাউন্ট লিখবো কোনটা? অপোজিট সাইডে যেটা আছে সেটা, অ্যাকাউন্ট রিসিভেবল। তোমরা বুঝতে পেরেছো যে যেহেতু অ্যালাউন্স ফর বেড ডেটের লেজার করতেছি আমি, তো জার্নালের মধ্যে দেখতে হবে অ্যালাউন্স ফর বেড ডেট কি ডেবিট দিকে আছে নাকি ক্রেডিট দিকে আছে। জার্নালের মধ্যে অ্যালাউন্স ফর বেড ডেট আছে ডেবিট দিকে, তো টাকাও বসাতে হবে ডেবিট দিকে, অ্যাকাউন্ট লিখবো অপোজিট সাইডে যেটা আছে সেটা অ্যাকাউন্ট রিসিভেবল। এখন আমাকে আবার ব্যালেন্সিং করতে হবে, প্রত্যেক ডেটে ব্যালেন্সিং করতে হবে। তো আগে ব্যালেন্স ছিল ক্রেডিট ব্যালেন্স 40,000, এখন হলো ডেবিট দিকে টাকা 20,000। তাহলে ডেবিটে ক্রেডিটে কি হয়? প্লাস হয় নাকি মাইনাস হয়? মাইনাস হয়। তাহলে 40,000 থেকে যদি 20,000 যদি লেস করি, তাহলে আরও রিমেনিং থাকে 20,000। এখন কথা হচ্ছে 20,000 কি ডেবিট দিকে বসাবো নাকি ক্রেডিট দিকে বসাবো? অবশ্যই ক্রেডিট দিকে বসাবো, কারণ এই যে ক্রেডিট সাইড বড় এই কারণে। তাহলে 20,000 টাকা আমরা এখানে লিখলাম, এটা কিন্তু এটা থেকে এটা মাইনাস করার পর লিখেছি। 40,000 থেকে 20,000 মাইনাস করলে 20,000 টাকা থাকে, ওই 20,000 টাকা আমরা ক্রেডিট দিকে বসালাম। কেন? কারণ এই যে ক্রেডিট সাইড বড় ছিল এই কারণে, ওকে। এখন আমাদের এখানে দেখো লাস্ট জার্নাল আমাদের এখানে আছে যে এখানে অ্যালাউন্স ফর বেড ডেট আছে ক্রেডিট দিকে। কোন দিকে? ক্রেডিট দিকে কত টাকা? 20,000 টাকা, ঠিক আছে। তো এখন আমি আবার এখানে ডিসেম্বর 31 দিয়ে অ্যালাউন্স ফর বেড ডেট যেহেতু ক্রেডিট দিকে আছে, তো টাকাটাও আমি এখানে ক্রেডিট দিকে বসাবো, আর অ্যাকাউন্ট লিখবো হচ্ছে বেড ডেট অ্যাকাউন্ট, বেড ডেট অ্যাকাউন্ট বা বেড ডেট এক্সপেন্স অ্যাকাউন্ট। একটু ভালো করে খেয়াল করে, এটা হলো ক্রেডিট, এটাও ক্রেডিট, তো ক্রেডিটে কী হয়? প্লাস হয়। ক্রেডিটে প্লাস করতে হয়, তাহলে 20,000 40,000 টাকা এখানে লিখতে হবে। তো এটাই হচ্ছে যে আমাদের অ্যালাউন্স ফর বেড ডেট অ্যাকাউন্টের লেজার। আমাদেরকে যদি এরকম কোনো অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে বলে যে প্রিপেয়ার অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট, প্রিপেয়ার অ্যালাউন্স ফর বেড ডেট বা প্রভিশন ফর বেড ডেট অ্যাকাউন্ট, আর শুধু বেড ডেট অ্যাকাউন্ট, তাহলে আমাদেরকে এরকম টি ফরম্যাট আর মুভিং ব্যালেন্স ফরম্যাটে আমাদেরকে লেজার প্রিপেয়ার করতে হবে। আমরা লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করে দেখিয়ে দিব। আগে আমরা জার্নাল করে ফেলবো, জার্নাল দেখে লেজার করলে ইজি হয়, ভুল কম হয়, ঠিক আছে। তো মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কীভাবে অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস চ্যাপ্টারে কীভাবে অ্যাকাউন্টস রিসিভেবল রিলেটেড বেড ডেট বা প্রভিশন ফর বেড ডেট রিলেটেড জার্নাল কীভাবে রেকর্ড করতে হয়, কীভাবে লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয়, আজকে তোমাদেরকে শিখালাম। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটা বোর্ড কোশ্চেন আমরা সলিউশন করার চেষ্টা করব। এর ফাঁকে তোমরা এইটা সহ আজকে হলো এটা 3rd লেকচার, এই চ্যাপ্টারের জন্য 3 নম্বর লেকচার এটি। তো তোমরা এই প্রথম 3টা লেকচার ভালো করে বাসায় দেখবে এবং বাসায় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।